তোমার কর্মের ওপরই তোমার অধিকার আছে, কিন্তু কর্মের ফলের ওপর নয়। এমন মানুষ যেমন পুরনো পোশাক ত্যাগ করে, নতুন পোশাক পরিধান করে, আত্মাও তেমনি পুরনো শরীর ত্যাগ করে, নতুন শরীরে প্রবেশ করে। যিনি নিজের মনকে বশ করতে পেরেছেন, তার কাছে মনই শ্রেষ্ঠ বন্ধু। আর যে তা পারেনি, তার কাছে মনই তার শত্রু। রাগ থেকে মোহ সৃষ্টি হয়, মোহ থেকে স্মৃতির বিভ্রম ঘটে, স্মৃতি বিভ্রম থেকে বুদ্ধি নাশ হয়, আর বুদ্ধি নাশ হলে মানুষের পতন ঘটে। যে ব্যক্তি সব কিছুর আকাঙ্ক্ষা ত্যাগ করে, আসক্তিহীন হয়ে আমি আমার বোধ থেকে মুক্ত হয়ে চলে, সেই ব্যক্তি প্রকৃত শান্তি লাভ করে। অতীত নিয়ে অনুশোচনা করো না, ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয় না, বর্তমানের ওপর মনোযোগ দাও। তোমার কর্মের ওপরই তোমার অধিকার আছে, কিন্তু কর্মের ফলের ওপর নয়। তোমার কর্মে ওপরই তোমার অধিকার আছে, কিন্তু কর্মে ফলের ওপর নয়। মানুষ যেমন পুরনো পোশাক ত্যাগ করে, নতুন পোশাক পরিধান করে, আত্মাও তেমনি পুরনো শরীর ত্যাগ করে, নতুন শরীরে প্রবেশ করে। যিনি নিজের মনকে বশ করতে পেরেছে, তার কাছে মনই শ্রেষ্ঠ বন্ধু। আর যে তা পারেনি, তার কাছে মনই তার শত্রু। যিনি নিজের মনকে বশ করতে পেরেছেন, তার কাছে মনই শ্রেষ্ঠ বন্ধু। আর যে তা পারেনি, তার কাছে মনই তার শত্রু। রাগ থেকে মোহ সৃষ্টি হয়, মোহ থেকে স্মৃতির বিভ্রম ঘটে, স্মৃতি বিভ্রম থেকে বুদ্ধি নাশ হয়, আর বুদ্ধি নাশ হলে মানুষের পতন ঘটে। যে ব্যক্তি সব কিছুর আকাঙ্ক্ষা ত্যাগ করে, আসক্তিহীন হয়ে আমিও আমার বোধ থেকে মুক্ত হয়ে চলে, সেই ব্যক্তি প্রকৃত শান্তি লাভ করে। অতীত নিয়ে অনুশোচনা করো না, ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয় না, বর্তমানের ওপর মনোযোগ দাও। অতীত নিয়ে অনুশোচনা করো না, ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয় না, বর্তমানের ওপর মনোযোগ দাও।
কিন্তু কর্মের ফলেরও